ইচ্ছা মতো যে কোনো প্রাকৃতিক দৃশ্য আঁকতে পারো। সেখানে নৌকা, তারপরে হচ্ছে রাস্তা, ঘর বাড়ি, কথা হচ্ছে বোর্ডের দিকে তাকাও। এখন ড্রয়িং করতে হবে না, আমি যখন ড্রয়িং করব করে তারপরে সেটা তুমি তোমার খাতায় তুলে নিবা, অথবা এই ভিডিও ক্লাস লাইভ ক্লাস দেখে পরে তুমি তুলে নিবা। এখন তুমি আমার কথা না শুনলে ড্রয়িং কিছু বুঝবা না, এটা যেন মাথায় থাকে। ওকে, তাহলে প্রাকৃতিক দৃশ্য আমি যেটা শিখে দিব বা বোর্ডে বা ক্লাসে যেটা করে দিব সেটাই তোমাকে হুবহু আঁকতে হবে, এরকম কোনো কথা নেই। তুমি তোমার মতো আঁকতে পারো। ওই দৃশ্যের মধ্যে যদি গাছ, ঘর, নদী, নৌকা, পাখি, আকাশ ইত্যাদি থাকে, তুমি যে কোনো ভাবে সেটা কম্পোজিশন করতে পারো। ওকে, এবার ফেলে চলে যাই। সব কিছুরই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। ড্রয়িং এরও অবশ্যই এরকম কোনো সুনির্দিষ্ট নিয়ম আছে। আমি তোমাদেরকে আজকে প্রাকৃতিক দৃশ্য আসলে কিভাবে ড্রয়িং করতে হয়, এটার ফর্ম কি, সেটাই আমি মনোযোগ সহকারে বোর্ডে করব। তোমরা মনোযোগ সহকারে সেই ড্রয়িং গুলো দেখবা। অনেকে খাতার দিকে তাকায় আছো, বোর্ডের দিকে তাকাও। আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা অনেকে খাতার দিকে তাকায় আছো, বোর্ডের দিকে তাকাও আর আমার কথা শোনো। আমাদের খাতার পাতা দৃশ্য আঁকার সময় অবশ্যই হোয়াইট করে নিতে হবে। এই যে আমি তোমাদের দেখার সুবিধার জন্য আমি একটু বড় করে ড্রয়িং করছি, আসলে তোমাদের খাতার পাতা কিন্তু এত বড় না। ওকে, আমি যদি ধরি এইটা খাতার একটা পাতা, তাই না? এর মধ্যে দৃশ্য আঁকতে হবে। দৃশ্যের এবারে খুব মনোযোগ দিয়ে শোনো, দৃশ্যের দুইটা অংশ, একটা হচ্ছে মাটির অংশ বা নিচের অংশ, আর একটা হচ্ছে আকাশের অংশ। ওকে, বলো। মাটি থাকে আর আকাশ থাকে, দুইটাই থাকে, তাই না? কথা বলো, থাকে তো? ওকে, আচ্ছা, দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মাটিতে, একটা হচ্ছে আকাশে। আর একটা জিনিস মনে রাখো, কোন দৃশ্য যদি আমি কাছে থেকে আঁকি তাহলে বস্তুগুলোকে বড় দেখাবে, কোন দৃশ্য যদি আমি দূরে থেকে আঁকি তাহলে বস্তুগুলোকে ছোট দেখাবে, আকাশটাকে ছোট দেখাবে, নিচের অংশটাকে বড় দেখাবে। তাহলে আমাদের যেহেতু দুইটা অংশ, একটা মাটির অংশ একটা আকাশের অংশ, আমরা এখান থেকে ভাগ করে দিলাম। একটা নিচের অংশটাকে বড় রেখেছি, উপরের অংশটাকে ছোট করেছি। ওকে, আমরা খুব বেশি বিষয় দিব না। খুব বেশি বিষয় দিয়ে যদি ড্রয়িং করি তাহলে তোমাদের জন্য ড্রয়িংটা অনেক কঠিন হয়ে যায়। তাই আমি যতটুকু দিলে না দিলেই না, আমি আসলে ততটুকু দিয়ে ড্রয়িং করব। দেখো, আমি প্রথমে একটা ঘর আঁকবো। ঘর, দেখো ঘরের চারটা অংশ, একটা ঘরের চারটা প্রাচীর। চারটা প্রাচীর কিন্তু চারিদিকে থাকে। যদি চারিদিকে থাকে তাহলে কিন্তু আমাকে সেইভাবে করতে হবে। আমি এখানে একটা সুন্দর পদ্ধতি অনুযায়ী তোমাকে ঘর ড্রয়িং দেখাবো, খুব মনোযোগ দিয়ে দেখো। আমি এখানে একটা কি আঁকলাম, খেয়াল করো। আমি এখানে একটা জানি না চতুর্ভুজ আঁকলাম, তাই না? দেখতে পাচ্ছ চতুর্ভুজ এঁকেছি? यस স্যার। ওকে, ফাইন। আমি এই চতুর্ভুজের পাশে কি করব খেয়াল করো। আমি যে কথাগুলো বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি ঘরটাকে আরেকটু ছোট করে দিই, যেহেতু আমরা দৃশ্যের মধ্যে আছি। সেহেতু প্রথমে আমি একটা চতুর্ভুজ আঁকলাম, চতুর্ভুজের উপরে আমি একটা ত্রিভুজ দিলাম। চতুর্ভুজ, ত্রিভুজ, এই ত্রিভুজটাকে ত্রিভুজের সাথে করে আমি আরেকটা চতুর্ভুজ ড্রয়িং করলাম, চার কোণা। আর এটাকে আমি একটা চতুর্ভুজে পরিণত করলাম। দেখো, একটা ঘরের শেপ হয়েছে, কিন্তু ঘরের যে নিয়ম কানুন গুলো থাকবে সেখানে কিন্তু এটা নাই। এখন আমাকে এটা কারেকশন করতে হবে। কিভাবে? ঘরের চারটা প্রাচীর চারদিকে, এটা যদি সামনের হয় তাহলে এটা হচ্ছে পিছনের প্রাচীর, তাহলে একটু বাঁকা হবে। ওকে, বাঁকা হবে।
এটা কি হবে, এই অংশটা ঘরের চালের পিছনের একটা অংশ আছে, তাই এটা এখানে এরকম হয়ে আসবে, এটা এখান থেকে গেল। এবার দেখো বাকি অংশটুকু আমি ইচ্ছা করলে এখান থেকে মুছে দিতে পারি। এখানে ঘরটা একটা উঁচু জায়গার উপরে থাকে, যার কারণে আমরা এরকম একটা অংশ এখানে ড্রয়িং করলাম। ঘরের একটা দরজা থাকবে, জানালা থাকবে, আর আমরা এরপরে ইচ্ছা করলে ঘরটাকে আরো বেশি পারফেক্ট করার জন্য আমরা অনেক কিছু করতে পারি। এবার দেখো, এবার এটা কি মনে হচ্ছে বলো? ঘর মনে হচ্ছে? বুঝতে পারছো কিভাবে? বাড়ি। হ্যাঁ, বাড়ি। তাহলে কিভাবে সহজে বাড়ি আঁকা যাচ্ছে এটা তো বুঝতে পারলাম। ইয়েস স্যার। ওকে, আমি সেম একটা বাড়ি দিলে ড্রয়িং দেখতে খুব একটা ভালো লাগে না, আমরা সেম বাড়ি আর একটা করব, এটার সামনে অথবা পিছনে। কি রকম করে দেখো, আমি এখানে আরেকটা বাড়ি করছি, এই এরকম করে আমি এই ঘরের মধ্যে দিয়ে একটা বাড়ি করছি। দেখো খেয়াল করো, যেহেতু আমি এই ঘরটার পিছনে ওই ঘরটা দিব করলাম। এবারে দেখো আমি এই অংশটুকুকে একদম মুছে দিলাম, তাহলে এই দেখো সামনে যে ঘরটা ঘরের ভিতরে ড্রয়িং করেছিলাম সেই ঘরটা দেখো পেছনে চলে গেছে, গেছে পেছনে গেছে। ইয়েস স্যার। এখানে কয়টা ঘর হলো? তুমি কয়টা ঘর দেখতে পাচ্ছ? দুইটা ঘর। ওকে, দুই দুইটা ঘর দেখতে পাচ্ছ। আমরা আর ঘর আঁকবো না, আমরা এখন একটা গাছ আঁকবো। এই যে এই অংশটা ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে আমরা একটা সুন্দর করে গাছ আঁকবো। দেখো আমি ঘর আঁকার সময় ফর্মের কথা বলেছিলাম, কোন ফর্ম দিয়ে আমাদেরকে সহজে ঘর আঁকতে পারবো। এবারে আমরা যখন গাছ আঁকবো, গাছ আঁকার সময় কি কি সহজ পদ্ধতি সেটা আমরা একটা লবরেখা দিলাম, দুটো লবরেখা দিলাম, তাই না? একটা সরলরেখা দিলাম, সরলরেখার সাথে গাছের গোড়া, এখানে আরেকটা রেখা টানলাম, এখানে আরো রেখা টানছি, অসংখ্য রেখা দিচ্ছি না আমরা। দেখো আর আপনি মডেল আমি দেখতে পাচ্ছি আমরা অনেকগুলা লাইন দিলাম, তাই তো? এরপরে তোমরা ওই যে আমরা কলস আঁকার সময় ওভাল বা সার্কেল আঁকছিলাম না, এইরকম একটা ওভাল বা সার্কেল তুমি এখানে দিয়ে দাও। যেহেতু এইটুকুতে হবে, বাকি অংশ আমার খাতার পাতার বাইরে যাবে, যার কারণে এই দিকে আর ওভালটা দেওয়ার দরকার নাই, আমরা এই দিকে রাখলাম। এবারে দেখো আমার এই অংশ দিগন্ত রেখা গাছের পিছনে চলে যাবে, যার কারণে আমরা এই দাগ থেকে এখন পাতাগুলো ড্রয়িং করতে শুরু করব। দেখো স্যার একটু বলো বলো। স্যার একটু দেখি, আমি দেখতে পাচ্ছি তো। এই যে এবার দেখো আমি লাইনগুলোকে মুছে দিলাম, দেখো এখন এটাকে একটা গাছের শেপ মনে হচ্ছে, হচ্ছে? ইয়েস স্যার। বাকি অংশ কিন্তু খাতার পাতার বাইরে চলে গেছে, যার কারণে আমরা ড্রয়িং করব না। এবং এটা এইভাবে তোমরা অবশ্যই ড্রয়িং করবা, কারণ হচ্ছে তাহলে তোমাদের কিছু অংশ কম ড্রয়িং করা লাগবে, একটু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো গাছ শেষ, ঘর শেষ, অনেকগুলো অংশ ফাঁকা পড়ে আছে। কোন ফাঁকা জায়গায় যদি দাঁড়াও বা নদীর ধারে যদি তুমি দাঁড়ায় থাকো, তাহলে দেখবা যে এই নদীর ওই পারে মনে হবে ছোট 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 গাছ হয়ে আছে অনেকগুলা, তাই মনে হয় না? এখন এইখানে এই ড্রয়িংটা করবো। দেখো আমরা নদীর ধারে যে অনেকগুলো ছোট ছোট গাছের মতো দেখতে পাই না, আমরা এই ধরনের জিনিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখো তো ভিডিও আছে, দেখো দিলাম এখানে, এইখানে একটা সূর্য দিলাম, আকাশে মেঘ, মেঘ ড্রয়িং করে দিলাম। তুমি ইচ্ছা করলে আরো অনেক বিষয় দিতে পারবা। আমি যদি মনে করি যে এখানে একটা তাল গাছ দিয়ে দিব, একটা বা দুইটা,
এই দিদিটা তোমার কাছে যদি এটা কঠিন মনে হয় তাহলে তোমার দেওয়ার দরকার নাই। আমাদের ড্রয়িং কিন্তু প্রায় প্রায় শেষের পথে। আমরা শুধু এখন একটা নদী আঁকবো, নদীতে দুইটা নৌকা দিব, আমাদের ড্রয়িং শেষ। কারণ হচ্ছে যে যত কম বিষয় দিয়ে দিব তত তোমাদের ড্রয়িং করতে সুবিধা হবে এবং পরীক্ষায় কম সময়ে একটা সুন্দর ড্রয়িং করতে পারবা। এখন যেহেতু এখানে বাড়ি আছে, বাড়ি অবশ্যই নদীর মধ্যে থাকবে না, বাড়ি থাকবে হচ্ছে মেঘ হয়, মেঘ এরকম হয় মাটির উপরে। তাই আমরা এখানে একটা পাশ দিয়ে নদী করব, নদীর পাড় ড্রয়িং করব। দেখো কিভাবে। আমরা যদি মনে করি পিছন দিক দিয়ে নদী দিব দেখাবো তাহলে আমাদের জন্য কঠিন হবে। এর জন্য আমরা এই যে এখানে যে ছোট ছোট জঙ্গলের মতো গাছগুলো দিয়েছি, এই যে আমাদের এখানে ঘর আছে, ঘরের পেছনে আমরা একটু ছোট ছোট জঙ্গল দিয়ে দিব যেন পিছন দিক দিয়ে নদী দেখা না যায়। ঠিক আছে, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হয়ে যাবে। ওকে, এইটুকু দিয়ে দিলাম, আর বেশি দরকার নাই। এবারে দেখো আমি নদীর পাড় কিভাবে ড্রয়িং করছি। এই যে ঘরের পেছন দিক দিয়ে নদী যাচ্ছে না, যার কারণে আমরা এখান থেকে বলো, দেখো এখন কি মনে হচ্ছে? দেখো এখন মনে হচ্ছে এটা মাটির অংশ, এটা নদীর অংশ মনে হচ্ছে। বলো, সমস্যা থাকলে বলো। দেখো তো দেখো এখন শুধু একটা নৌকা আঁকবো, বেশি নৌকা আঁকবো না। কারণ যদি দূরে নদীর মাঝখানে যদি আমি নৌকা আঁকতে যাই তাহলে নৌকাতে মাঝি দিতে হবে। মাঝি আঁকা আমাদের জন্য খুব কষ্টকর, যার কারণে আমরা মাঝি আঁকবো না। আমরা অবশ্যই মাঝি দিব না। আমরা যখন পরবর্তীতে ড্রয়িং আরো শিখবো ভালো করে তখন আমরা এটা করব। আমরা এখন এখানে একটা নৌকা দিচ্ছি, যে নৌকাটা হচ্ছে নদীর পাড়ে বাধা আছে। আমরা ইচ্ছা করলে পালতোলা নৌকা দিতে পারি, ইচ্ছা করলে আমরা চালতোলা নৌকা দিয়ে দিতে পারি। যে কোনো, আমরা অত কঠিন নৌকায় যাচ্ছি না, আমরা একটু সহজ নৌকা দিয়ে দিলাম, যে নৌকাটা নদীর পাড়ে বাধা আছে। দেখো এই টোটালটা হচ্ছে, আমি যখন এখানে নৌকা দিব, আমি একটু দেখাই দিই, যদি এখানে নৌকা দিই তাহলে নৌকাটা ছোট হয়ে যাবে অনেক দূরে। তাহলে কি করতে হবে? এখানে অবশ্যই তোমার নৌকাতে মাঝি দিতে হবে। মাঝি যে নৌকা চালাচ্ছে এরকম একটা পরিবেশ তোমাকে তৈরি করতে হবে। এই যে এরকম করে একটা দিতে হবে অংশ, যে মনে হবে যে নৌকা চালাচ্ছে। বলো, দৃশ্য হয়েছে এটা? Yes, sir. কি মনে হচ্ছে, কঠিন না সহজ? ইয়েস স্যার সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? বলো। স্যার সহজ সহজ মনে হচ্ছে, পারবা তাহলে? বলো, কারো কোনো জায়গা বুঝতে প্রবলেম কিনা বলো। স্যার, বলো, আমাকে আরেকবার আঁকিয়ে দেখান। আর একবার গোটাটা আঁকাবো? ভগবান গোটাটা? আচ্ছা। আমি এটা কালকে এটাতে দিয়ে দেবো, তোমাদের গ্রুপে তুমি দেখে নিবা, ঠিক আছে? ওকে স্যার। আর তুমি অবশ্যই, তোমরা যারা ক্লাসে আছো, মাত্র 12 জন ক্লাসে আছো, সবাইকে বলছি তোমরা একটা করে শুধু ড্রয়িং করবা, রং না, এরকম করে ড্রয়িং করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। ওকে? ওকে স্যার। আমি দেখে দিব। তোমরা পার্সোনালি তোমাদের গ্রুপে পোস্ট করার দরকার নাই, তোমাদের ড্রয়িং আমার পার্সোনাল গ্রুপে করবা, আমার পার্সোনাল আইডিতে করবা, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আমি দিয়েছি, তাহলে আমি তোমাদের এই ড্রয়িংটা দেখে দিতে পারবো। আরেকবার বলছি, ঘর আঁকার সময় আমরা চতুর্ভুজ ব্যবহার করেছিলাম। আমি পাশে একটু দেখা দিচ্ছি যে প্রথমে একটা চতুর্ভুজ ছোট করে, তারপরে একটা ত্রিভুজ, তার পাশে আরেকটা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, তার পাশে একটা। নাম্বারটা দিবেন?
এরপরে কি করতে হচ্ছে, এটাকে যেহেতু সাইডের ওয়াল, সেহেতু এটাকে আমরা ছোট করে দিচ্ছি। ঘরটা একটা উঁচু জায়গা উপরে আছে, এটাকে উঁচু করে দিচ্ছি। পিছনে যেহেতু ওয়াল আছে, চাল আছে, সেহেতু এটাকে আমরা ঠিক করে দিচ্ছি। এইভাবে আমরা একটা সহজে ঘর রাখতে পারছি। গাছের ফর্মটা হচ্ছে কিরকম ছিল, আমরা দুটো রেখা দিচ্ছি, লম্ব রেখা, একটা সরল রেখা, এখান থেকে অনেকগুলো কৌণিক রেখা, তারপরে এরকম একটা সার্কেল, এখান থেকে আমরা পাতার ড্রয়িং গুলা বের করে দিচ্ছি। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। জি স্যার। এবং আরেকটা জিনিস বলি, তোমরা সবাই ড্রয়িং পারবা, কিন্তু ড্রয়িং ক্লাসে গুরুত্ব দিতে হবে এবং অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে এই ড্রয়িং একবারে সুন্দর হবে না। তুমি প্রথমবার করবা খারাপ হবে, তারপরের বার করবা তার চাইতে একটু ভালো হবে, তারপরের বার করবা আরেকটু ভালো হবে। ড্রয়িং এর মূল বিষয়টা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কোনো ড্রয়িংই সুন্দর হবে না। অবশ্যই তোমাকে অনেক সময় ধরে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করতে নাও পারো, তাহলে তুমি কি করবা, শুক্রবারের দিনে একটু বেশি সময় ধরে প্র্যাকটিস করবা। অথবা তুমি যদি প্রতিদিন 15 মিনিট করে, সবচেয়ে ভালো হয় যে প্রতিদিন তুমি 10 থেকে 15 মিনিট যদি প্র্যাকটিস করো, তোমার ড্রয়িং সুন্দর হয়ে যাবে। এবং এই যে প্রতিটা জিনিসেরই কিন্তু একটা করে নিয়ম আছে, যে তুমি ইচ্ছা করে, তুমি যদি মনে করো যে একটা ঘর আঁকার সময় তুমি যেমন ইচ্ছা তেমন করে এরকম সোজা করে এঁকে দিবা, তোমার ঘর হয়ে যাবে, এটা কিন্তু কখনোই হবে না। এই ঘরের নিয়ম আছে। প্রথমে বলেছিলাম যে ঘরের 4টা প্রাচীর, দেখো তুমি যে ঘরে বসে আছো সেই ঘরেও 4টা প্রাচীর, চারিদিকে, একদিকে না। তাহলে বাইরে থেকে যদি তুমি সেই ঘরটাকে দেখো, দেখবে কোনো প্রাচীর ছোট দেখাবে, কোনো ওয়াল বড় দেখাবে, যেটা তোমার সামনে থাকবে সেটা বড় দেখাবে, যেটা পিছনে থাকবে সেটা ছোট দেখাবে। ওকে, তাহলে কি বললাম, এইটুকুই। সামনের দিন আমরা আবারও ড্রয়িং করব প্রাকৃতিক দৃশ্য, কারণ স্টুডেন্ট সংখ্যা মাত্র 11 জন। তোমরা তোমাদের মতো ঠিকঠাক মতো নোটস নিয়ে নাও। আমি অবশ্যই সামনের ক্লাসে আবার আসবো, আর তোমরা আমার পার্সোনাল গ্রুপে ড্রয়িং করে সেন্ড করবা, আমি দেখে দিব। রং আমরা পরে বলবো, আরো 2 দিন 1 দিন শুধু এই ড্রয়িংটা করার পরে আমরা রং দেখাবো। ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই ফোন করবো, আমার ফোন নাম্বার আছে, আমি অবশ্যই বলে দেব। অঙ্কন ক্লাস হবে? বলো। স্যার কালকে কি অঙ্কন? না, কালকে অঙ্কন ক্লাস হবে না, তুমি প্র্যাকটিস করতে থাকো। যেই দিন ক্লাস হবে সেই দিন আতাউর স্যার তোমাকে আগের দিন মেসেজ দিয়ে দিবে। ওকে Sir, number take to sir, number take to that. আমার নাম্বার এর আগে একদিন দিয়েছিলাম, জানি। আমার নাম্বার হচ্ছে এই যে লিখে নাও, 01711 197860। এই স্যার বলো। আমাদেরকে প্রাকৃতিক দৃশ্যের কোনো সিট দিবে না? প্রাকৃতিক শীট, তুমি শীট নিয়ে যাওনি? আমি তো এখনো পাইনি। আচ্ছা, তুমি এসো, আতাউর স্যারের কাছে অলরেডি শীট করে দেয়া আছে কলসের আর প্রাকৃতিক দৃশ্যের একসঙ্গে। যে শীট চাইলে ফটোকপি করে রাখা আছে, তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো আর প্র্যাকটিস করো। আবার সামনের দিন এই ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার ক্লাস হবে। ঠিক আছে? আর অবশ্যই বাসায় তোমরা প্র্যাকটিস করবা, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। যত প্র্যাকটিস করবা তত ভালো হবে। এবং ড্রয়িং এর যে 25 মার্ক পেয়ে যাবা, এই 25 মার্ক কিন্তু তোমার অন্যান্য কোনো সাবজেক্ট খারাপ হলে সেটাতে সহজে যুক্ত হয়ে যাবে। আর ড্রয়িং কিন্তু খুব সহজ এবং অনেক সুন্দর জিনিস। বিভিন্ন কম্পিটিশন হয় আমাদের স্কুলে, জাতীয় পর্যায়ে আমরা কম্পিটিশনে যাই, জেলা পর্যায়ে কম্পিটিশনে যাই। তোমরা যারা প্র্যাকটিস করে করে ভালো হবা, তাদেরকে সবাইকে নিয়ে অবশ্যই আমরা কম্পিটিশনে যাব, তারা পুরস্কার পাবে। আমাদের স্কুলে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা বাইরে যে অনেক পুরস্কার পায়, তোমরা নাম শুনতে পারো হয়তো। আমার কাছে এবারে আমাদের ওই যে জিত ছিল 4-এ, এবারে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। কথা আমি শুনতে
ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আসলে হয় আল্লাহ হাফেজ। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালাম। Assalamualaikum, sir.